Very, very excellent and outstanding personality. The Muhammad Yunus has done the works. That work was also done by him. Please listen important pieces. ডক্টর মোহাম্মদ ইউনুসকে একজন উজ্জ্বল নক্ষত্র, সারা বিশ্বের একটা বিশিষ্ট ব্যক্তি বললে কম বলা হয়। তিনি সারা বিশ্বে সমাদৃত তার কাজের এবং তার চেষ্টার পর সাফল্যের জন্য। তিনি ক্ষুদ্র প্রকল্পে সারা ওয়ার্ল্ডে তার সাধনা বা প্রচেষ্টা ছড়িয়ে দিয়েছেন। তাই বিভিন্ন সমালোচক তাদেরকে কি সম্মান দিয়েছেন শুনুন সবার। ইউনুস সাহেব উনি এমন একজন ব্যক্তি, উনি বাংলাদেশে আপনি উপদেষ্টা না পালে ওনার কিছু আসে যায় না। কারণ আমি এই মুহূর্তে জানি যে সারা বিশ্বে সবচেয়ে বড় ২-৩ জন যারা প্রভাবশালী লোক আছে, সারা লোক আপনার ইন্টেলেকচুয়াল, রাষ্ট্র ক্ষমতাসীন এবং বিরোধী সবার কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়, তার মধ্যে ২-৩ জনের মধ্যে উনি একজন। এবং উনি যেটা বলবে, ওনার রিকোয়েস্টটা আইনে না থাকলে অন্যান্য রাষ্ট্র সেটা করতে উৎসাহিত হবে। এখন উনি প্রধান উপদেষ্টা থাকা অবস্থায় ওনার দেশে একটা জায়গায় আপনি সুপ্রিম কোর্ট বলেন, সচিবালয় বলেন, তারপরে বোর্ড অফিস বলেন, এই সমস্ত জায়গায় যে আপনারা একটা ধরনের মাস্তানি করে আপনারা কাজ সেরে নিচ্ছেন বা আবার থ্রেটও দিচ্ছেন করা, এটা ওনার মর্যাদাটা ক্ষুণ্ণ হচ্ছে। ওনাকে তো আপনারা অ্যাপয়েন্ট করেছেন, ওনার মর্যাদা রক্ষা করেন। আপনার কোনো কথা থাকলে ওনাদেরকে দিয়ে বলেন, প্রধান উপদেষ্টা তো সবই করতে পারে, ওনাকে যে বলেন যে এই লোকটাকে সরাইতে হবে, উনি বললেই এটা সরে যাবে। পুরস্কার দেওয়ার চাইতে জীবদ্দশায় পুরস্কারটা পেলে যে আনন্দ দেশের জন্য এবং পরিবারের জন্য, ব্যক্তির জন্য, তা মরণোত্তর পুরস্কারে পাওয়া যায় না। যাকে আমরা সম্মান দেখাচ্ছি তিনি আমাদের সঙ্গে নেই। আমরা যেন আগামীতে এটা একটা নিয়ম করতে পারি যে যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই। বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা সকল পরিস্থিতিতে। বলা যাবে না এটা এখন বর্ষার দিন, এখন আর পারবো না, এখন বেশি গরম, এটা পারা যাবে না, বলার উপায় নাই। যে কোনো মুহূর্তে যে অবস্থায় আছে না কেন প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। এদেরকে জায়গা দেব না আমরা কোথাও। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। এই বাংলাদেশ আমরা করি নাই। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। এটা ছাড়া আমাদের কোনো গতি নেই। তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে পারবো। এটার জন্য আমরা পারি। পৃথিবীর ৩টা সবচাইতে সম্মানসূচক যেগুলো পুরস্কার আছে, 12 জন পেয়েছে মাত্র তামাম দুনিয়ায়, তার ভেতরে উনি একজন। 3টাই পেয়েছে উনি। আমার মনে হয় এই মুহূর্তে এই দেশের জন্য এরকম একজন মানুষ দরকার ছিল, এই জন্য আল্লাহ মিলিয়েও দিয়েছে।